আসসালামু আলাইকুম। এবছরের এসএসসি ফল দেখে আমি খুশি হতে পারি, কারণ আমাদের যে চাহিদা, আপনাদের যে চাহিদা, আমাদের পূর্বপুরুষরা যারা নিজেদের ঘাম, নিজেদের পরিশ্রম, নিজেদের জায়গা, নিজেদের অর্থ দিয়ে অর্ধ শত বছর পূর্ব থেকে এই স্কুলকে গড়ে উঠে তুলেছে, তাদের চাহিদার সাথে এবছরের ফল মিলছে। এবং আমরা যারা এর সাথে সম্পৃক্ত রয়েছি এবং শিক্ষকরা রয়েছি, তাদের চাহিদারও কাছাকাছি নয়। মূলত অংশীজন কারা কারা? ছাত্রছাত্রী, গার্ডিয়ান, শিক্ষক, এই তিনটা সম্প্রদায় মিলে একটা ছেলে এবং মেয়ের জীবন উন্নত হয় বা ফলাফলের উপর প্রভাব। আমরা বিজ্ঞান বলে শিক্ষার তিনটি স্তর। কি? পারিবারিক, ঘর থেকে। শিক্ষা শুরু হয় কোথা থেকে? ঘর থেকে। পারিপার্শ্বিক, কোথায় ওঠা বসা করে, কোথায় চলাফেরা করে, কার সাথে কথা বলা করে, কার সাথে খেলাধুলা করে। তৃতীয় হলো আমাদের জয়নুল আবদিন স্যারের বাড়ি, অর্থাৎ প্রতিষ্ঠান। এখন যদি পরিবারে শিক্ষা না থাকে, শিক্ষার প্রতি দরদ না থাকে, তাহলে উনি সারাদিন করবে, লাভ হবে? অলাভ বাণিজ্য, আমার বাবা বলতো, অলাভ বাণিজ্য কেসা কেসি সার। অলাভ বাণিজ্য কেসা কেসি সার। আর এর মধ্যে হয়তো শূন্যবাগী আর দুফয়রা ডাহাই, এটা যেমন সমান, এরকম কিছু ঘটনা ঘটে। অর্থাৎ আমাদের স্যাররা যখন হারমোনি ঠিক না রাখতে পারতো, তাও আছে না জীবনে, সা ওই স্যারে গান গায়, কাঞ্চন স্যার, সা রে গা মা। ঠিক আছে, এখন তোমাদের হারমোনি ঠিক নেই, স্যার পরে পায়ে চলে যাও, তাহলে স্যারে বিরক্ত হয়ে কাঁদতে, ওই যে আল্লাহ তাআলা আমারে মেধার কারণে একটা চাকরি তো দিয়েছে, একটু জুম 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 সালাম আলাইকুম ঘন্টাটা পরে নাই ভাগ্যে যায়। অর্থাৎ ওনার মজা নষ্ট হয়েছে। তখন ওই সম্প্রদায় মাস শেষে বেতন নিয়ে বাড়ি চলে যায়। আর যদি হারমোনি ঠিক থাকে, তাও রহিমকে জিজ্ঞাসা করবো, রহিম উত্তর দিতে পারতেছে, করিম উত্তর দিতে পারতেছে, করিমের রেজাল্ট ভালো, আবার রহিমা করিমের লগে প্রতিযোগিতা করে, স্যারের মধ্যে একটা তৃপ্তি আসে। সেই তৃপ্তির কারণে সে আরো বেশি সময়। আমি 3 দিন আগে, পূর্বে আরেকটা নাম ছিল, আজকের নাম হলো বাদুরা বালিকা বিদ্যালয়, ওই স্কুলে আমি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে গিয়েছি। হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার দুজনে হিন্দু মানুষ, আমার কাছে, খুবই কাছে, এবং বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক একেবারে আত্মার মানুষ। আমার বক্তৃতা থামাই দিয়ে বললো, স্যার এই মেয়েটা অর্ধবার্ষিকীতে GPA 5 পেয়েছে এবং আমরা আশা করছি সায়েন্সের মেয়েটি একটা ঘটনা ঘটে ফেলবে। মানা করছে, মানা করছে ওর বাবা যদি সকালে জাল না টানে, দুপুরে নয়, হয় বিকালে আবার কোন রকম জাল টেনে বিক্রি করে চাল আনবে। তাহলে বললাম, ঠিক আছে, তুমি যদি মনে করো এই মেয়েটাকে সহযোগিতা করা দরকার, আমি এই মেয়েকে দত্তক নিলাম। আমি প্রতি মাসে 2000 টাকা করে
প্রথম বলে যে অনেক টাকা লাগে, অনেক টাকা লাগবে কেন? মেয়ে বলে আমার স্যার একটা প্রাইভেটে, স্যার বললো যে আমরা তো প্রাইভেটে টাকা নেই না, আমরা স্কুলে এসে এক্সট্রা টাইমে আমরা কোনো টাকা এই গরিব অঞ্চলে নেই না। এখন প্রি স্কুল গিয়ে যদি প্রাইভেট পড়তে চায় তাহলে তো টাকা লাগবে, কিন্তু আমাদের টিচাররা আছে এরা এক্সট্রা টাইমেও তাদের বিনে পয়সায় পড়ায়। এখন যেহেতু ওর খাবার সংকট, সে কারণে ওকে বলছি সকালবেলা একটা ডিম এখন রুটি খাবে, এই জন্য মাসে 1000 টাকা, আর শিক্ষা অনুকূল উপকরণের জন্য আর 1000 টাকা, এই 2000 টাকা সে যতক্ষণ পর্যন্ত এসএসসি পাস না করবে, এর জন্য কালকে 10,000 টাকা 5 মাসে পাঠিয়ে দিচ্ছি। আমাদেরও যদি এরকম কেউ থাকে আমি সেটা দেবো হেডমাস্টার। অর্থাৎ পড়াশোনা করতে চায়, অর্থের জন্য কোনো জাতীয় সংকট থাকলে পুরুষরা আমাদের যে সমস্ত, যেমন আরিফ আছে এই এলাকার ছেলে, আরিফের কাছে বলবে, আমি ব্যবস্থা করি। মেয়েরা, আমার এক দিদি আছে এখানে, এখানে থাকে, হ্যাঁ, অথবা ওই যে আমাদের যে কোনো একজন ম্যাডামকে স্যার ডাকতে দেবে, তারা বলবে, তাকে ব্যবস্থা করে। কিন্তু লেখাপড়া আমাদের আর হচ্ছে না। এরকম খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য আপনারা কি কোনো কিছু মনে করেন যে আমাদের লেখাপড়ার মান নষ্ট হয়ে গেছে মনে করেন? হ্যাঁ, লেখাপড়া হচ্ছে না, নাহলে তেজস্কানি স্কুল থেকে এত দাবাদাবির পর একটা জিপি ফ্যাক্স পাবেন কেন বলেন তো? আপনার দাঁড়ান, আপনি, আপনার ছেলে না মেয়ে? কোন ক্লাসে পড়ে? আসেনি তো না? কোথায় বাড়ি আপনার? আচ্ছা, বলেন তো কি নাম আপনার ছেলের? আচ্ছা, মইন সন্ধ্যার সময় বাসায় ফিরে কয়টায়? সন্ধ্যায় ফিরে কয়টায়? আড্ডা নাই। আচ্ছা, ভালো। আর 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে? কোন 9টা? এইটাই তো আপনার, কিন্তু জানে না। আপনার ছেলে 9টার সময় প্রাইভেট পড়বে কেন? আপনার ছেলে যদি প্রাইভেট পড়তে হয় কোন ক্লাসে? 10-এ। সকালবেলা প্রাইভেট পড়তে হতে পারে, বিকালে হতে পারে। মাগরিবের আজানের পর কোন ছেলে মেয়ে বাইরে থাকলে সে ছেলে মেয়ে ভালো হবে না। আপনার ছেলেকে প্রাইভেট পড়ায় বলেন তো? আপনার 9-এর ছেলেরা কে রাত্রে প্রাইভেট পড়ায়? আপনার বাসায় এসে পড়ায়? স্যার, আমার পাশের বাড়িতে পড়ায়। হবে না, বসে গেছে। স্কুলে কম আসে, তাহলে একদিনও কম দেয় না। যে মেহেদি হাসানে কি হয়েছে, মেহেদি হাসান আসে না কেন? অনেক ছেলে লেখাপড়া খুব ভালো ছিল, এই ছেলে এখন স্কুলে আসে না, আর পড়াশোনাও করতে চায় না। আপনারা এই ছেলে বাড়ি কোথায় আপনার? এরা কি করে জানেন না? জানে তো, আমি জানি। সন্ধ্যার পর আড্ডা দেয়, এরপর আমাদের দেশটা ছাইয়া আছে। এক সময় হাসতে হাসতে শুনছি একজন গাঁজাখোর বলে, কয় সবাই হাত পাতা লাইন দিয়ে খায়, দোষ হয় না, আমি একটু পুড়িয়ে খাই, এইতে দোষ। হ্যাঁ, এই লাইনের পোলাপানো এখন হাত পাতা পুড়িয়ে খায়, বোঝেন না? আপনার কি নাম? আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে না, আমি আমার ভাইয়ের জন্য। হ্যাঁ, কি কিসে পড়ে? 10-এ পড়ে, 27 পরীক্ষাতে। বাসায় ফিরে কয়টায়? বাসা থেকে সন্ধ্যা, মানে বের হয় না, সন্ধ্যা 7টাতেই বাসায় পৌঁছে। ঘুমায় কয়টায়?
ঘুমায় রাত্রে 11:30 পড়াশোনা করে। মোবাইল আছে? না, ফোন নেই। একটাও ফোন নাই? বাসায় আমার আছে, ওর ফোন নেই। ফোন হাতে দেন নাই? না, না। তাহলে এর সন্তানের নাম কি? সন্তান না, না, ভাই। ভাই। রাত্রে সে। ভালো ছেলে। ভালো ছেলে। বাবারা, আমি এই কথাগুলো বলতেছি এই কারণে, বাংলাদেশের সন্তানদের জন্য একটা পথ শুরু হয়েছে। আমি চাচ্ছি তেজস্কাটি স্কুলে কয়টা ট্রেন আছে? 2টা রেট আছে। আমি অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, বিশেষ ট্রেন আনতেছি। আমি এখানে 11টি ট্রেনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 11টি। লাভ কি জানো? 6 মাসের ট্রেনিং দেব। আমার বন্ধু জাদু জানে, গানটা শুনেছো না? এই জাদু জানে 1.5 লাখের আগামী মাস থেকে ডিসেম্বরের পর 1.5 লাখ যাবে মালয়েশিয়ায়। 1934 সালে বিশ্বকাপ কোথায় হবে কে বলতে পারে? হ্যাঁ, 2024 না 34? 34 কোথায় হবে? সৌদি? কেউ তো কইতে পারে না। গুড, বলো। এই 2034-এ সৌদি আরবে বিশ্বকাপের অ্যারেঞ্জমেন্টের জন্য কি করতেছে সৌদিরা জানো? আমি সর্বশেষ গেছি, আল্লাহ তাআলা নিছে, এবং তারপরে যারা গেছে তারাও দেখে আসছে। মক্কা মদিনার যে মূল জায়গাটুকু রেখে, যারা মক্কা মদিনায় গিয়েছেন ওমরা অথবা হজে, তারা জানে ওই বিল্ডিং গুলো সব পুরনো সমস্ত জেদ্দা টেদ্দা সব ভেঙে ফেলছে, নতুন স্ট্রাকচার হচ্ছে। আমাদের দেশ থেকে আগে যাইতো অদক্ষ বোঝো, মানে যাইয়া ওই ব্যবসা জায়গাইতে ইত্যাদি। এখন আর তাদের প্রয়োজন হয় না, কারণ হলো ওই মাল নাই, মেশিন। আমাদের 13টি সেক্টরে আমাদের মানুষ চেয়েছে দক্ষ। কি কি? বাংলায় বলে কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পানির কল মিস্ত্রি, তারপর কাঠ মিস্ত্রি বলছি। মোট 11টি সেক্টরে দক্ষ শ্রমিক নিবে। এই দক্ষ করতে হলে হবে কি? তারপর সেলাই, ওটা কি বলে, মানে গার্মেন্টস, এরকম 11টি সেক্টরে তারা মানুষ দিবে লক্ষাধিক।